বাংলাদেশের মানুষ আবারও একটি নতুন সূর্যোদয়ের অপেক্ষায় ছিল। তারা বিশ্বাস করেছিল দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চাপের পর এবার হয়তো আসবে স্বস্তির সময়। কিন্তু ক্ষমতার করিডোর থেকে আসা সাম্প্রতিক বার্তাগুলো যেন উল্টো এক আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন উঠছে, এই সরকার কি স্বস্তি দিতে এসেছে, নাকি আরো কঠিন বাস্তবতার জন্য মানুষকে প্রস্তুত করছে? কারণ নতুন সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর বক্তব্য ইতোমধ্যেই দেশের অর্থনীতি এবং জনজীবন নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা অত্যন্ত কঠিন। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে কর বাড়ানোর সিদ্ধান্ত নিতে হতে পারে। এটা শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটা একটি সংকেত। কারণ ট্যাক্স বৃদ্ধি মানে শুধু সরকারের রাজস্ব বাড়ানো নয়, এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। যখন কর বাড়ে তখন খাদ্যের দাম বাড়ে, পরিবহন খরচ বাড়ে, বাসা ভাড়া বাড়ে, চিকিৎসা ব্যয় বাড়ে। অর্থাৎ মানুষের জীবনের প্রতিটি স্তরে চাপ তৈরি হয়। একজন দিনমজুর থেকে শুরু করে একজন মধ্যবিত্ত চাকরিজীবী, সবাই এই চাপের নিচে পড়ে। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আরও একটি উদ্বেগজনক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ঋণের বোঝা বাড়ানোর চেয়ে লোডশেডিং মেনে নেওয়াই উত্তম। এই বক্তব্যের অর্থ অত্যন্ত পরিষ্কার। এর মানে হলো, এই গ্রীষ্মে দেশ আবারও বিদ্যুৎ সংকটের মুখে পড়তে পারে। মানুষকে আবারও হাত পাখা নিয়ে বসতে হতে পারে। শিল্প কারখানাগুলো উৎপাদন কমাতে বাধ্য হতে পারে। রপ্তানি কমে যেতে পারে, কর্মসংস্থান কমে যেতে পারে। এটা শুধু বিদ্যুতের সংকট নয়, এটা পুরো অর্থনীতির সংকটের সূচনা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষ অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু যখন পেটে ভাত থাকে না, তখন তারা আর চুপ থাকে না। 2007 থেকে 8 সালে বৈশ্বিক অর্থনৈতিক সংকট, ঘূর্ণিঝড় সিরোর এবং বন্যার কারণে খাদ্যের দাম দ্বিগুণ হয়ে যায়। চালের দাম 20 টাকা থেকে 40 টাকায় পৌঁছে যায়। এর ফলাফল কি হয়েছিল? ক্ষমতাসীন সরকারকে বিদায় নিতে হয়েছিল। কারণ অর্থনীতি যখন ভেঙে পড়ে, তখন ক্ষমতার ভিত্তিও দুর্বল হয়ে যায়। 2009 সালের পর বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার হতে শুরু করে। জ্বালানির দাম কমে যায়, বিশ্ব বাণিজ্য বাড়তে থাকে। বাংলাদেশও এই বৈশ্বিক সুবিধার অংশ ছিল। একটি বড় নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়, মানুষের আয় বাড়ে, জীবনযাত্রার মান উন্নত হয়। কিন্তু এই স্থিতিশীলতা ছিল ভঙ্গুর। 2020 সালে করোনা মহামারী সেই ভিত্তিকে ধ্বংস করে দেয়। লকডাউনের ফলে লাখ লাখ মানুষ চাকরি হারায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, অর্থনৈতিক প্রবাহ থেমে যায়। এরপর শুরু হয় আরেকটি সংকট। করোনা পরবর্তী সময়ে বৈশ্বিক পরিস্থিতি আরও খারাপ হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ে, আমদানি ব্যয় বাড়ে, ডলারের সংকট তৈরি হয়। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে শুরু করে। একই সময়ে ব্যাংকিং খাতে বড় বড় ঋণ কেলেঙ্কারি সামনে আসে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। ডলারের কৃত্রিম মূল্য নির্ধারণ পরিস্থিতিকে আরও খারাপ করে। ফলাফল, কালোবাজারে ডলারের দাম বেড়ে যায়, আমদানি ব্যয় বেড়ে যায়, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হয়। অর্থনৈতিক সংকটের পাশাপাশি প্রকৃতিও বড় ভূমিকা পালন করেছে। এল নিনো নামক বৈশ্বিক আবহাওয়া ঘটনাটি বাংলাদেশের তাপমাত্রা বাড়িয়ে দেয়। 2024 সালে দীর্ঘ তাপ প্রবাহ দেখা যায়। ফলাফল, বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়, কৃষি উৎপাদন কমে যায়, খাদ্যের দাম বেড়ে যায়, মানুষের জীবন আরো কঠিন হয়ে পড়ে। ইতিহাস বলে, মানুষ রাজনৈতিক দমন সহ্য করতে পারে, কিন্তু অর্থনৈতিক সংকট সহ্য করতে পারে না। যখন চাকরি থাকে না, আয় থাকে না, খাবার থাকে না, তখন মানুষ রাস্তায় নামে। কারণ তখন তাদের হারানোর কিছু থাকে না। এখন নতুন সরকার একটি কঠিন বাস্তবতার মুখোমুখি। একদিকে রাজস্ব বাড়ানোর জন্য ট্যাক্স বাড়ানোর পরিকল্পনা, অন্যদিকে বিদ্যুৎ সংকট মোকাবেলায় লোডশেডিং এর সম্ভাবনা। এই দুই সিদ্ধান্ত একসাথে অর্থনীতির উপর দ্বিগুণ চাপ তৈরি করতে পারে। কারণ লোডশেডিং হলে উৎপাদন কমবে, উৎপাদন কমলে আয় কমবে, আয় কমলে কর আদায়ও কমবে। এটা একটি বিপজ্জনক অর্থনৈতিক চিত্র। বাংলাদেশের সংকট শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নয়, বিশ্ব রাজনীতিতেও অস্থিরতা বাড়ছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। যদি বড় ধরনের সংঘাত শুরু হয়, তাহলে তেলের দাম বেড়ে যাবে, জ্বালানি ব্যয় বেড়ে যাবে, বিদ্যুৎ উৎপাদন আরও ব্যয়বহুল হয়ে উঠবে। এর সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সরকার কি এই সংকট মোকাবেলা করতে পারবে? কারণ ইতিহাস বলছে, অর্থনৈতিক সংকট শুধু অর্থনীতিকে নয়, সরকারকেও দুর্বল করে। যদি কর্মসংস্থান না বাড়ে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসে, বিদ্যুৎ সংকট সমাধান না হয়, তাহলে জন অসন্তোষ বাড়বে এবং সেই অসন্তোষ রাজনৈতিক ঝড় তৈরি করতে পারে। বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। এই মুহূর্তে নেওয়া সিদ্ধান্তগুলো দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সরকার যদি অর্থনীতি পুনরুদ্ধারে সফল হয়, তাহলে স্থিতিশীলতা ফিরে আসবে। কিন্তু যদি ব্যর্থ হয়, তাহলে ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে পারে। কারণ ক্ষমতা কখনো স্থায়ী নয়, স্থায়ী হলো মানুষের প্রত্যাশা। এবং যখন সেই প্রত্যাশা ভেঙে যায়, তখন পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে।